আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দেশ কিংবা প্রবাস থেকে, দূরে কিংবা কাছ থেকে যে যেখান থেকে দেখছেন, প্রবাসী টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র মাহে রমাদান শরীফকে কেন্দ্র করে মনোয়ারা আলম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত নাজাতের মাস রমাদান অনুষ্ঠানের আজকে আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি ঐতিহ্যবাহী আগ্রাবাদ শাহী জামে মসজিদের সম্মানিত সিনিয়র পেশ ইমাম, কাটলিয়স্ত ফতেহে আজম জামে মসজিদের সম্মানিত খতিব, মুজাহিদ আহলে সুন্নাত, অনরবর্ষী বক্তা আল্লামা হাফেজ নুরুল মুস্তাফা আল কাদরি মুদ্দাসিরুল্লাহ। আমরা আজকের এই আয়োজনে আরো আমন্ত্রণ জানিয়েছি ঐতিহ্যবাহী আগ্রাবাদস্থ মৌলভীপাড়া শাহী জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা আসহাবউদ্দিন আল কাদরি মুদ্দাসিরুল্লাহ। মোহতারাম, আপনাদেরকে আমাদের স্টুডিওর পক্ষ থেকে সালাম এবং মুবারকবাদ জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা প্রথমে আমাদের ঐতিহ্যবাহী আগ্রাবাদ বাদনথনস্থ শাহী জামে মসজিদের সম্মানিত সিনিয়র পেশ ইমাম আল্লামা নুরুল মুস্তাফা আল কাদরি হুজুর কাছে যাব। পবিত্র মাহে রমাদান মুবারক শরীফ একটা বছর ঘুরে ঘুরে আমাদের কাছে আসে। এই নিয়ামতটুকু আমরা আল্লাহ নবীর মাধ্যমে আমরা পেয়েছি। আত্মশুদ্ধির মাস রমদান, এই রমদান শরীফে আমরা বিশ্ব মুসলিম উম্মাহ আল্লাহর দিদার তথা আল্লাহ এবং তার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্টি অর্জন করবার জন্য একেবারে উল্লাসিত আনন্দ চিত্তে সবাই একযোগে ইবাদত করার জন্য মেতে ওঠে। এই ইবাদতের অন্যতম একটা শর্ত হচ্ছে পবিত্রতা, যেটাকে আমরা তাহারাত হিসেবে জানি। এই পবিত্রতা অর্জনের বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। নামাজের জন্য আপনার পবিত্রতা অর্জন করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই পবিত্রতা নিয়ে ইসলাম এবং ইসলামী শরিয়া আমাদেরকে কি বলছেন এবং মুসলিম উম্মার কি করণীয় আল্লাহর ইবাদত করবার জন্য পবিত্রতার গুরুত্ব নিয়ে আমি প্রথমে আমাদের আল্লামা নুরুল মুস্তাফা আল কাদরি সাহেবের কাছ থেকে আমরা কিছু জেনে নিব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি আপনার শুকরিয়া এবং বিশেষ করে আমরা প্রবাসী টিভির যারা পরিবার আমাদের, বিশেষ করে মনোয়ারা আলম ফাউন্ডেশন সহ সংশ্লিষ্ট সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, যেনাদের মাধ্যমে এ সুন্দর একটা আয়োজন মাহে রমাদান মুবারকের এই পবিত্র সময়ে আমরা একত্রিত হতে পেরেছি এবং আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 2-4টি কথা জাতির উদ্দেশ্যে বলার জন্য সুযোগ করে দিয়েছেন। আপনি যে বিষয়টা উত্থাপন করেছেন অত্যন্ত চমৎকার বিষয়। পবিত্রতা এটা আল্লাহর কাছে একটা প্রিয় জিনিস, এই জন্য কোরআন কারীমের মধ্যে আসছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে পছন্দ, আল্লাহ ভালোবাসে, আল্লাহ মহব্বত করে কাদেরকে? যারা তওবা করে এবং যারা পবিত্র। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এই যে মুতাতাহহিরিন, যারা মুতাতাহহিরিনের ব্যাখ্যার মধ্যে আসছে তাফসীরের মধ্যে, তাহারাত বলতে আমরা যেটা বুঝি সাধারণত সেটা হচ্ছে আমাদের শরীরের মধ্যে কোনো নাপাকি লাগলে বা কোনো অপরিষ্কার কিছু পরিচ্ছন্ন করলাম, এটাও তাহারাত, ঠিক আছে। তো এটা আরেকটু গভীর তাহারাতের বিষয়টা। তাহারাত কোন একজন বিধর্মী যদি সারা পৃথিবীর সাবান দিয়ে গোসল করে, পবিত্র হবে না, পরিষ্কার, পবিত্র এবং পরিষ্কার। আমরা হয়তো অনেক সময় অনেকে বুঝি না
পরিষ্কার, আপনি সাবান দিয়ে গোসল করলে পরিষ্কার হয়েছেন, কিন্তু পবিত্র হওয়ার জন্য আপনাকে ইসলাম যে একটা আমাদেরকে সিস্টেম দিয়েছে। আপনার যদি ছোটখাটো, যেমন আপনার হাদাস হলো, মানে বায়ু চলে গেল, আপনি উজু করলে হয়ে যাবে। কিন্তু আপনি যদি নাপাক হয়ে যান, যে বিভিন্ন কারণে যে নাপাক হয়, ইহতিলাম হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে সঙ্গম হতে পারে, এরপর যে পবিত্রতা, এক্ষেত্রে গোসল ফরজ। এবং গোসলের কিছু ফরজ আছে, গোসল ফরজ, কিন্তু আবার গোসলের ফরজ রয়েছে। এই যে গোসলের ফরজটা যদি আদায় করা না হয়, যে গোসল করতে গেলে আপনাকে কি করতে হবে? নাকে পানি দিতে হবে, কুলি করতে হবে, সমস্ত শরীর ধৌত করতে হবে। এবং সুন্নাহ হচ্ছে পরিপূর্ণ উজু করা। কি করা? পরিপূর্ণভাবে উজু করলে তখন গোসল করার পর তাকে উজু করতে হবে। অনেকে আছে, সে সব পানি গায়ের উপর দিল কিন্তু নাকে পানি দিল না, ফরজ গোসলের ক্ষেত্রে কুলি করলো না, সে পরিষ্কার হয়েছে, পবিত্র হয় তাহলে পবিত্র হওয়ার জন্য, পবিত্রতা অর্জনের যে সিস্টেম ইসলাম দিয়েছে, অত উজু করার ক্ষেত্রে কেউ একদম গোসল করেছে, কিন্তু ওনার এই যে শরীরের মধ্যে যে উজুর মধ্যে যে 4টি ফরজ, ফাওসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম মিনাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। কোন ব্যক্তি পুরো শরীরের মধ্যে পানি দিয়েছে, হাত পা সব ধুতে করেছে, কিন্তু মাথা মুছু করে নাই, উজু হয়নি। তো এইভাবে ইসলাম যে পদ্ধতিতে দিয়েছেন, আমরা জানি as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি, এটা আমরা সবাই জানি। কিন্তু নামাজের একটা চাবি আছে। নামাজের চাবি হচ্ছে যে আত-তাহারাতু মিফতাহুস সালাহ, অথবা মিফতাহুস সালাতি আত-তাহারা। নামাজের চাবি হচ্ছে আপনি নামাজে কিভাবে প্রবেশ করবেন। এই জন্য নামাজের যে ফরজগুলি আছে তার মধ্যে প্রথমটা কি? পবিত্রতা, শরীর পাক। শরীর পাক, এই নামাজের জায়গা পাক। আপনি যে কাপড়, শরীর পাক বলতে শরীর তো পাক থাকতেই হবে। যে কাপড় চোপড় পরিধান করেছি আমরা, যেই জায়গায় আমি নামাজ পড়তেছি, জায়গাটা পবিত্র হতে হবে, আমার শরীরটা পবিত্র হতে হতো, আমার যে জামাগুলি আছে এগুলিও। এখানে যে কোনো একটা যদি অপবিত্র হয় তাহলে আমার নামাজটা হবে না, কারণ এটা ফরজ। তহারাত এটা। এই জন্য প্রত্যেকটা ফিকার কিতাবের মধ্যে, আমরা যে ফিকার কিতাবের মধ্যে যে সমস্ত বিষয়গুলি প্রথম আনা হয়েছে কি তহারাতের অধ্যায় দিয়ে, কিন্তু ফিকার কিতাবগুলো শুরু করা হয়েছে, সূচনা করা হয়েছে। যত ফিকার কিতাব আছে, যেহেতু এই জন্য সমস্ত ইবাদত কবুল হওয়ার জন্য যে ফ্রি কন্ডিশন, সেটা হচ্ছে আপনাকে পবিত্রতা অর্জন করতেই হবে। পবিত্রতা যে বললাম, একটা হচ্ছে বাহ্যিক পবিত্রতা, আর একটা হচ্ছে ভিতরের পবিত্রতা। যেমন কোনো বিধর্মী যদি, যার ভিতরে ঈমান নাই, 100 বার গোসল করলেও পরিষ্কার হয়েছে, পবিত্র হয় নাই, কারণ ঈমানের যে পবিত্রতা এর ভিতর আসবে না। তো ঈমানদার যারা, ওনাদের জন্য এই পবিত্রতা হচ্ছে গোসল, উজু, এগুলোর মাধ্যমে আমরা যে পবিত্র হই, এটা ঈমানদার। প্রথম হচ্ছে ঈমান থাকতে হবে, ঈমানের কারণে ভিতরে পবিত্র হবে। মুহতারাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় বলেছেন, আত-তাহুরু শাতরুল ঈমান। জি জি, পবিত্রতা এটা আবার ঈমানের অঙ্গ হিসেবে অবশ্যই। তো এটা আমরা অনেকে জানি না। তো সুতরাং এই ব্যাপারে একটু কিছু বললে, যে ঈমানের একটা অংশ এটা পবিত্রতা। অবশ্যই আমরা অনেকেই যখন শীতকাল আসে অবহেলা করে আমরা ওযু করার সময়, যে আমাদের কোনো পর্যন্ত ধুইতে হবে, ধৌত করতে হবে, এই জায়গায় আমরা তাড়াহুড়া করে অতিরিক্ত ঠান্ডার কারণে আমরা পূর্ণাঙ্গ উজুটা হয় না। তো এই ক্ষেত্রে যদি কিছু বলতেন। তো উযু না হলে তো নামাজ হবে না, যেহেতু মিফতাহুস সালাতি আত-তুহুর, যেহেতু নামাজের চাবি হচ্ছে, আপনি যে নামাজে প্রবেশ করবেন, এটার চাবি হচ্ছে পবিত্রতা। তো পবিত্রতা অর্জনের 2টা মাধ্যম বা 3টা, আমরা যে অন্যভাবে একটা তায়াম্মুম, হয় গোসল অথবা উযু। এই 3-এর যে কোনো একটা দিয়ে আপনাকে পবিত্রতার ভিতরে প্রবেশ করতে হবে। এখন এগুলো করতে গিয়ে যদি আপনি কোন একটা ফরজ আপনার কি হয়ে যায়, যদি ফাওসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, যে কোরআনুল কারীম এটা নাস কাতঈ, ইলাল মারাফিক মানে
অর্থাৎ মানে এই কুনুই সহ কেউ যদি উজু করতে গিয়ে কুনির এই কোনো অংশ যদি আপনার তো ধৌত করা মানে আপনি অনেকে আছে, এটা আমি এভাবে যদি বলি, দেখেন আমরা এই যে হাত উঁচু করলাম, পানি দিয়ে এখানে ধৌত করলাম, অনেকে আছে হাত পানি দিয়ে এখানে মসে করে, মসে করলে হবে না, দ্রুত করতে হবে। ফাওসিলু, অবশ্যই মসে হবে মাথা। তা আমরা এইখানে টাইট হওয়ার কারণে অনেক সময় আমি দেখেছি অনেককে, আমি বলেছি যে এটা দৌতর বিষয় আছে, মসে না। তো দৌতর পরিমাণটা কতটুকু? ন্যূনতম 2 ফোঁটা পানি। কতটুকু? 2 ফোঁটা। ন্যূনতম 2 ফোঁটা পানি এখানে প্রবাহিত হতে হবে, না হলে দৌত করার যে হুকুম এটা আদায় হবে। তো এটা যদি আদায় না হয় তাহলে আপনি এখানে মসেহ করেছেন, তো হাত তো মসের কথা বলা হয়। মুখ ধৌত করতে গিয়ে এই যে উজনাইন, শাহমাতিল উজনাইন, উভয় কানের লতি পর্যন্ত ফিকার ক্ষেত্রে মধ্যে এভাবে আসছে, দ্রুত করতে হবে। এখানে মসেহ কোনো সুযোগ নেই। মসেহ করবো মাথা, গর্দান মসেহ করা মুস্তাহাব, তো এটা না করলেও চলবে, মুস্তাহাব সওয়াব আছে, কিন্তু উজুর মধ্যে ঘাটতি হবে না, উজু হয়ে যাবে। কিন্তু এই ছাড়ের মধ্যে যে 4টি ফরজ, মুখমণ্ডল ধৌত করা, হাত ধৌত করা, পায়ের এই যে গিট আছে ঢাকনু পর্যন্ত এটা ধৌত করা। এখানে আরেকটা বিষয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে সাহাবায়ে কেরাম উযু করতেন বলতেন যে এই যে পায়ের গোড়ালি, আঙ্গুলের যে এই যে ফাঁকা জায়গাগুলো, এগুলো ভালোভাবে খিলাল করতে হবে। এখানেও যে কোনো শুষ্ক থেকে যায় তাহলে এটা ফরজ, তাহলে উযুটা হবে না। তো উযু যদি না হয় তাহলে আপনার নামাজ, এরপর আপনি যে নামাজ আদায় করলেন, তাহাজ্জুদ পড়লেন, ফজর পড়লেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য বলা হয়েছে যে আত্মহুরু শাতরুল ঈমান, ঈমানের অঙ্গ বলা হয়েছে। কারণ যে ইসলামের যে 5টি স্তম্ভ, আমরা যে নামাজ বা রোজা, হজ, যাকাত, এই সব বিষয়গুলো আপনি হজ করতে গেলে তাকে পবিত্র হতেই হবে। অবশ্যই। এই যে রমাদান মুবারকের মধ্যে আরেকটা বিষয় আমি আপনার সাথে অ্যাড করে দিই। রমাদান মুবারকে এই যে সেহরির জন্য আমরা উঠি, অনেক সময় বিভিন্ন কারণে মানুষ অপবিত্র হতে পারে। অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে আমরা যে ভোরবেলায় উঠলাম, এমন সময় উঠলাম, সময় আছে মোট 10 মিনিট, আমার গোসল ফরজ হয়েছে, এখন আমি গোসল করতে গেলে সেহরি খেতে পারছি না, এখন কি আমি গোসল করব না সেহরি গ্রহণ করব? এই প্রশ্নটা এখন মিডিয়া অনেকে প্রশ্ন আমাদের, যেহেতু আমাদেরকে করে মসজিদে মুসল্লিরা বিভিন্ন ভাবে, হ্যাঁ, ওই সময় আপনি আগে দ্রুত তায়াম্মুম করে সেহরি গ্রহণ করুন। আগে তায়াম্মুম করে আপনি সেহরি গ্রহণ করতে পারবেন, এরপরে ফরজ, এরপরে আপনার নামাজের আগে আপনি ফরজ গোসল। অনেকে মনে করে যে আমি যেহেতু নাপাক খেতে পারবো না, বা এটা সাময়িক নাপাক। মুসলমান কখনো স্থায়ী নাপাক হয় না। কেউ অনেক সময় যেহেতু সে গোসল করে নাই, কারোর সাথে লাগতে পারবে না মনে করে, না, এটা কেউ বলেন ইবাদতের জন্য, হ্যাঁ ফরজ ইবাদতের জন্য গোসলটা ফরজ। তবে অপবিত্র থাকাটা উত্তম না, তাকওয়ার পরিপন্থী। তৎক্ষণাৎ যখন অপবিত্র হবে, আপনি যদি গোসল করতে সময় হয়, আপনি তায়াম্মুম করে নেন। ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিওুজুহিকুম ওয়া আইদিয়াকুম। তায়াম্মুমের মধ্যে হচ্ছে আপনি নিয়ত করবেন, নিয়ত ফরজ তায়াম্মুমের মধ্যে। উযুর মধ্যে নিয়ত ফরজ না। আমাদের হানাফি মাযহাব অনুযায়ী, আবার শাফি মাযহাব অনুযায়ী উযুর মধ্যে নিয়ত ওয়াজিব। আমাদের হানাফি মাযহাবে ওয়াজিব না। আমাদের হানাফি মাযহাবের মধ্যে তায়াম্মুমের মধ্যে কিন্তু নিয়ত ফরজ, নিয়ত ফরজ, এবং মুখমণ্ডল মসে করবে, হাত মসে করবে। গোসল ফরজ হলেও উযুর প্রয়োজন হয়। দুটার ক্ষেত্রে তায়াম্মুম কিন্তু সেম। মাটির মধ্যে হাত মারবে, মুখ মসে করবে, উভয় হাত মসে করবে, বাস। এখন আপনি কি হয়ে গেছেন? পবিত্র হয়ে গেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এবার আসবো আমাদের ঐতিহ্যবাহী আগ্রাপথস্থ মৌলভীপাড়া শাহী জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম, মুজাহিদে দ্বীন ও মিল্লাত, বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা সাহাবুদ্দিন আল কাদরি হুজুর, যে আমাদের মুসল্লিরা, আমাদের ভাইয়েরা মসজিদের পেশাবখানায়, প্রস্রাবখানায় ওযু করতে আসে, প্রস্রাবখানায় আপনার পেশাব করার জন্য আসেন। এখন অনেকেই দাঁড়িয়ে প্রস্রাব করে। দাঁড়িয়ে প্রস্রাব করার সময় তাদের ওই যে পেশাবের
প্রস্রাবের ছিটকা ছিটকা পরে অনেকের ফাইয়ে লাগিয়ে যায়, আপনার জামায় লাগিয়ে যায়। এই ক্ষেত্রে পবিত্রতাটা আমরা কিভাবে করবো একটু যদি বলতেন। আলহামদুলিল্লাহ, শুকরানিল্লাহ, আল্লাহ পাক জাল্লা মাওলার দরবারে লাখো কোটি শুকর। আজকে প্রবাসী টিভির মাধ্যমে দূরে কাছের প্রবাসের যে যেখান থেকে আমাদের ভাইয়েরা দেখছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। বিশেষ করে মোবারকবাদ জানাচ্ছি আমার অত্যন্ত স্নেহভাজন হযরতুল আল্লামা জনাব এনামুল কাদেরী সাহেবকে। আজকের গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পেরে আমি শুকর আদায় করছি। সর্বপ্রথম যে পবিত্রতা নিয়ে কথাটা বলেছেন আমার বন্ধুবর ভাই হাফেজ মৌলানা আল্লামা নূর মুস্তাফা সাহেব কোরআন এবং হাদিসের মধ্য দিয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এর মধ্যে একটা প্রশ্ন, অনেক প্রশ্ন থাকে। আমার ভাই সম্মানীয় উপস্থাপক যে প্রশ্নটা করেছেন, ঈশা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সতর্ক করেছেন। একজন দুইটা কবরের মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একজন জাহান্নাম এবং বেহেশতে গেছেন এই যে প্রস্রাবের ছিটকা থেকে যারা গুরুত্ব দেয় না, চিটা থেকে বাঁচার জন্য গুরুত্ব দেয় না, ওই কারণে ওনার আযাব, খবরে আযাব হচ্ছে। আর একজন অমুসলিম, উনি পবিত্রতাকে বেশি গুরুত্ব দিতেন, উনি খবর আযাব থেকে মুক্ত হয়েছে। হাদিস শরীফের মধ্যে এভাবে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে আমাদের অনেক মসজিদের মধ্যে এখন সতর্কভাবে প্রস্রাবের ব্যবস্থা এটা উপযুক্ত নেই, কিন্তু আমরা দেখি বিভিন্ন জায়গায় গেলে মসজিদে খুব টাইলস এবং এসি সাজানো গোছানো মসজিদ দেখি, কিন্তু সব জায়গাতে একটা দুঃখের বিষয় আমাদের প্রস্রাবখানা এবং মানুষের হাজত, যেটা যে জায়গাতে পবিত্র, মানুষ পবিত্র হওয়ার জন্য একটা স্থান আছে, মানুষের এই হাজত ছাড়ার জন্য একটা উপযুক্ত স্থান, এটার প্রতি বলেন মসজিদের সভাপতি বলেন, মসজিদের মুতাওয়াল্লি বলেন, এদের অনীহা ভাব দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি সব জায়গাতে এই জিনিসটা দেখি। মানে পর্যাপ্ত আমি ঐতিহ্যবাহী কদলপুর নকশবন্দিয়া দরবার শরীফের আমি গুনাহগার খতিব হিসাবে ছিলাম। না, 2.5 কোটি টাকা মসজিদে ব্যয় করেছেন মসজিদের জন্য। এক একটা এসি 5 টন এসি মসজিদে দিয়ে দান করেছে। আচ্ছা আচ্ছা, কিন্তু একটা ওই ওয়াশরুম তো দূরের কথা, একটা প্রস্রাবখানা পর্যন্ত আমি সর্বপ্রথম শর্তে দিয়েছি, এখানে আগে প্রস্রাবখানা করতে হবে। পবিত্রতা অর্জন করতে না পারলে তাহলে আমার হুজুর বলেছেন আগে নামাজের জন্য পবিত্রতা দরকার, পবিত্রতা হচ্ছে নামাজের চাবি। তো আমি যদি এই পবিত্রতা অর্জন করে যদি নামাজের চাবিটা না খুলি, তালাটা না খুলি, তাহলে আমাদের নামাজটা কিভাবে হবে? তো সুতরাং এই প্রস্রাবের যারা মসজিদের দায়িত্বরত আছেন তাদেরকে আগে চিন্তা করতে হবে কিভাবে মুসল্লিরা দাঁড়িয়ে করুক বা অনেক সময় করে, কিন্তু আমাদের যারা পরিচালনা কমিটি আছেন তাদেরকে উজুখানা বা প্রস্রাবখানাটা সুন্দরভাবে যেন অপবিত্র না হয়, প্রস্রাবের ছিটাটা যেন গায়ে না পড়ে, ওইটা কিন্তু মোতোয়াল্লি বলেন দায়িত্বশীল ব্যক্তিদের বেশি গুরুত্ব দেওয়া দরকার। আমি কিন্তু সব জায়গাতে এটা কিন্তু অনীহা প্রকাশ দেখি। আমি এই জিনিসটা বিষয়ে আপনাকে ধন্যবাদ জানাই। আমার এই প্রবাস টিভির মাধ্যমে যারা শুনতে পাচ্ছেন, আমি যতটুকু আমার নজরে আসছেন, এই কিন্তু এই সুন্দর একটা প্রস্রাবের ব্যবস্থা না করাই এটা আমাদের দায়িত্ব। অনেকে করবে, যারা মানে ইসলাম সম্মতে শরীয়ত সম্মতে বুঝে না, ওরা তো করবেই, কিন্তু আমাদের সতর্ক, আমাদেরকেও একটু উপযুক্ত ভাবে ব্যবস্থা করে দেওয়াটা এটা আমাদের দায়িত্ব। মহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানটা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখছেন, শুধু দেশে দেখছেন তাই নয়, সারা বিশ্বে এই অনুষ্ঠান দেখছেন অনলাইনের মাধ্যমে। সুতরাং এই অনুষ্ঠানটা অনেকেই অনেক প্রশ্ন আমাদের পেজে কমেন্ট করছে, সুতরাং এই কারণে প্রশ্নগুলো করা। আমি আমার অত্যন্ত সম্মানিত আলোচক জনাব আল্লামা নূর মুস্তাফা আল কাদেরীর কাছে আরেকটু প্রশ্ন নিয়ে আসতেছি।
যে আমরা অনেকেই বাথরুম করলাম, বাথরুম করার পর আমরা এদিকে জামাত শুরু হয়ে গিয়েছে, তাড়াহুড়ো করে আমি বাথরুম সেরে আর উজু না করে মসজিদে চলে গেলাম, নামাজও পড়ে ফেললাম। এখন কি নামাজ হবে? এই বিষয়টা একটু যদি জানাতেন। উযু ছাড়া তো নামাজ হওয়ার কোনো সুযোগ নাই, যেহেতু ব্যস্ত। সাবিলাইন না ভুলে চলে গেছে। না বলে হোক, এখানে এটা ফরজ, জি যেহেতু ফরজ, তাহলে ফরজের মধ্যে আপনার বলের বলের মাসলে কোনো নামাজটা হবে না, ওনাকে আবার পড়ে দিবেন। পুনরায় নামাজ পড়তে হবে। আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে দ্বিতীয় কোনো অপশন নেই। জি জি কারো যদি মনে আসে যে উনি নামাজে নিয়ত করলো, ওনার উযু নেই, জি। যখনই মনে আসবে সাথে সাথে উনি চলে আসবে, চলে উযু আসবে। করবে, জি আবার নামাজ। যেমনটা আমরা নামাজরত অবস্থা উযু ছিল, এমত অবস্থায় যখন আপনার কারো এই যে এরকম হাজত হয়, হ্যাঁ হ্যাঁ তো ওনাকে উযু করতে হবে না? অবশ্যই। আমাদের মাঝখানে মাঝপথে, ওনার উযু ছিল, হুম হুম হ্যাঁ, এই ক্ষেত্রে যেখানে উযুই ছিল না, এটা তো কোনো প্রশ্নই আসে না, এটা তো জি। আপনাকে অবশ্যই। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আসলে আমাদের দর্শক শ্রোতারা এগুলো দেখছেন, শুনছেন, যার কারণে আমাদের প্রোগ্রামগুলো সবাই গ্রহণ করছে, এই জন্য প্রশ্নগুলো সব জায়গা থেকে আসতেছে। তো আরেকটি প্রশ্ন আমি আপনাদের খেদমতে রাখবো। আমরা এ, নামাজ পড়ি, একটু আগে আমার হুজুর বলেছিলেন, আমরা নামাজ পড়ি, নামাজের মাঝপথে আমাদের অনেকের অনেক রকম সমস্যা হয়ে যায়। আপনার অনেকের অনাকাঙ্ক্ষিত ভাই চলে আসে। এই মুহূর্তে এই যদি ভাই চলে আসে, তাহলে সে কি নামাজ ভেঙে চলে যাবে, নাকি নামাজ শেষ করে বের হবে? এই বিষয়টা একটু কিছু বলতেন। জি জি আসলে এই ব্যাপারটার মধ্যে দুটা বিষয় আছে। উনি যদি এমন একটা ধরুন শেষ কাতারে আছে, জি ওনার পিছনে আর কি নেই, তাহলে উনি গিয়ে উযু করে আসবে। আর যদি দেখা যাচ্ছে যে না, উনি এমন জায়গায় আছে, জি জি নামাজের মসজিদে, বড় বড় মসজিদের মধ্যে 5-10 কাতার 20 কাতার মানুষ, জি জি তাহলে উনি আবহাওয়াতে সেখানে বসে থাকবেন। যাতে এতগুলি মানুষকে ভেদ করে যাওয়া জি জি। আমার পক্ষে সম্ভব না। এরপর নামাজ যদি শেষ হয়, শেষ হওয়ার পর উনি গিয়ে উযু করে, নামাজ নামাজ উযু করে নিজে নিজে কি করবেন। নামাজ উনি সমাপ্ত কিন্তু করে- নামাজের সুরত নিয়ে বসে থাকতে হবে না। আপনি ইমামের পিছনে রুকু এবং সিজদা